বন্ধুরা, যদি তুমি চুপ থাকো অথবা প্রয়োজন অনুযায়ী কথা বলো, তাহলে কত সময় পরে বা দুটোর পরেই আমরা আমাদের পছন্দের সবকিছু পেতে শুরু করি। এবং যদি আমরা কম কথা বলি বা চুপ থাকি, তাহলে আজকের ভিডিওটি কি লাভজনক হতে পারে? বন্ধুরা, আমাদের কথা আমাদের ব্যক্তিত্বের আয়না। আমরা সবাই জানি যে আয়না কখনো মিথ্যা বলা উচিত নয়, অর্থাৎ সঠিক উপায়ে আমাদের কথা এবং ভাষা আমাদের ব্যক্তিত্বকে অন্যদের সামনে উপস্থাপন করে। তা যে কোনো ক্ষেত্রের হোক বা যে কোনো বড় পদে, যদি তোমার চলাফেরায় নম্রতা না থাকে, তাহলে মানুষ তোমার থেকে দূরত্ব বজায় রাখবে। যদি তোমার ভাষায় মিষ্টতা না থাকে, তাহলে মানুষ তোমাকে বছরের পর বছর মনে রাখবে এবং তোমার সাথে দেখা করতেও অনেকাংশে আগ্রহী হবে। যতক্ষণ না আমাদের সাফল্য আমাদের কথা বলার ক্ষমতার উপর নির্ভর করে, শুধু তাই নয়, যদি তোমার কথা ভালো এবং সহজ হয়, তাহলে তোমার সাফল্য দীর্ঘকাল দৃশ্যমান থাকবে। গৌতম বুদ্ধ যখন তার শিষ্যদের কাছে প্রচার করতেন, তখন তিনি একই কথা বলতেন যে পৃথিবীর সবচেয়ে ধারালো ছুরি হলো আমাদের জিহ্বা, এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হলো আমাদের কথা, যা ভেতরে থাকা মানুষকে হত্যা করতে পারে কোনো রক্তপাত ছাড়াই। আমাদের কথাই আমাদের শক্তি। যদি তুমি সুন্দর এবং মিষ্টি কথা বলো, তাহলে মানুষ তোমার কথা পছন্দ করবে, মানুষ তোমার কথা শুনতে চাইবে। কিন্তু অন্যদিকে যদি তুমি রাগ করে এবং কঠোরভাবে কথা বলো, তাহলে মানুষ তোমার কথা শুনতে চাইবে না। কিন্তু এটিও আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যদি আমরা জানি না কখন, কোথায়, কি এবং কতটা বলতে হবে, আমরা সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করি, তাহলে এটি আমাদের একজন সফল ব্যক্তি করে তোলে। কিন্তু যদি আমরা সঠিক সময়ে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক শব্দ ব্যবহার না করি, তাহলে এটি আমাদের জীবনকে নরকের চেয়েও খারাপ করে তুলতে পারে। তাই আজ আমি তোমাদের নীরবতা সম্পর্কে একটি গল্প বলবো, এবং এই গল্পটি তোমাদের জীবন বদলে দেবে। এটি তোমাদের নীরবতার শক্তি উপলব্ধি করাবে। বন্ধুরা, এটি একটি সত্য গল্প। একটি খুব জাপানের বিখ্যাত বৌদ্ধ ধর্মাবলম্বীও তার নাম স্পর্শ করেছিলেন। তার নাম ছিল রিজাই, বনের রিজাই। রিজাই একা থাকতেন, পৃথিবীর শহুর শর্মা থেকে দূরে। রিজাই বনে নির্জনে থাকতে পছন্দ করতেন। রিজাই ছিলেন খুবই ধ্যানমগ্ন এবং জ্ঞানী ব্যক্তি, এবং সেই কারণেই তিনি সমগ্র জাপানে খুব বিখ্যাত ছিলেন। একদিন এক রাজপুত্র রিজাইয়ের কাছে এসে বললেন, প্রিয় নীরব, আমি সবসময় ক্লান্ত, একঘেয়ে এবং বিচলিত বোধ করি। আমার মা খুব সহজ স্বস্তির, যদিও আমার সবকিছুই আছে, সম্পদ, সুখ, সুবিধা, প্রতিটি মানুষ যা চায় বা চায়, তবুও আমার মধ্যে অনেক কিছু আছে। তুমি এই প্রশ্নের উত্তর জানো এবং তুমি কখনো এটি খোঁজনি। রিলিজ আরও বলো যে আমি একটি পরীক্ষা করতে চাই, তুমি কি এটি করতে চাও? রাজকুমার এইসব শুনে খুব অবাক হয়েছিলেন। তিনি রিহাইকে বললেন, আমাকে বলো কি করতে হবে, আমি আমার মায়ের শান্তির জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। একজন সাধারণ মানুষের মতো তুমি এখানে তোমার জীবন কাটাবে, এবং এই 10 দিন পর্যন্ত তুমি নির্জনে থাকবে, চুপচাপ একা বসে থাকবে। নানান ধরনের প্রশ্ন উঠছিল, এবং সে সাধারণ মানুষের মতো জীবনযাপনে আশাবাদী বোধ করছিল। কথা বলার তীব্র তাগিদ ছিল তার, কিন্তু সে চুপ করে রইল। মুখ দিয়ে কিছুই বের হলো না, একটা শব্দও বের হলো না। সে কেবল চুপচাপ বসে রইল। কিন্তু রাতের শেষের দিকে সে ভেতরে ভেতরে শান্তি অনুভব করতে শুরু করল। এই অভিজ্ঞতা তার জন্য খুবই অদ্ভুত ছিল। সে নিজেকে জিজ্ঞাসা করছিল যে সে ভেতরে ভেতরে খুশি বোধ করছে, এবং তার ভেতরের অস্থিরতা এবং উদ্বেগ কমে যেতে শুরু করেছে। পরের দিন রাজপুত্র চুপচাপ নির্জনে বসে আকাশে ফল এবং পাখিদের উড়তে দেখছিল। সে নিজেকে জিজ্ঞাসা করছিল যে সে ভেতরে ভেতরে খুশি বোধ করছে এবং তার ভেতরের অস্থিরতা এবং উদ্বেগ কমে যেতে শুরু করেছে। পরের দিন রাজপুত্র চুপচাপ নির্জনে বসে আকাশে ফুল এবং পাখিদের উড়তে দেখছিল। সেই জীবনে প্রথমবারের মতো অনুভব করল যে তার চারপাশের প্রকৃতি কতটা সুন্দর এবং সুন্দর। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল, এবং ততক্ষণে তার মায়ের সমস্ত অস্বস্তি, কোলাহল, অস্থিরতা এবং উত্তেজনা প্রায় অদৃশ্য হয়ে গেল। 8ম দিনের সকালে রাজপুত্র আবার নির্জনে বসে বললেন, কয়েক মিনিটের মধ্যেই তার চোখ স্বয়ংক্রিয়ভাবে বাঁধা হয়ে গেল, এবং তিনি গভীর ধ্যানে চলে গেলেন। তিনি সারাদিন চোখ মেধে সেখানে বসে রইলেন এবং গভীর ধ্যানে ডুবে রইলেন। বাকি 2 দিন গভীর ধ্যানে কাটানোর পর রাজপুত্র পরের দিনও ছুরির সামনে উপস্থিত হয়ে মুক্তির জন্য মাথা নত করে বললেন, প্রিয় সন্তানেরা, আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমি এত অস্থিরতা এবং উদ্বেগের মধ্যে কেন? আমি বেঁচে ছিলাম। আমি জানতাম কেন আমার মা এত সহজ এবং বিভ্রান্ত ছিলেন। লিটিপি হেসে জিজ্ঞাসা করল, বলো, তুমি কি উত্তর পেয়েছ? তখন রাজপুত্র বলল, আমি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলতাম। আমি আমার কথা এবং শক্তি কারো উপর নষ্ট করতাম। আমি সারা দিন আমার লোকেদের সাথে বাজে কথা বলতাম, স্বস্তিতে তাদের একা ভাবতাম, এবং বেশিরভাগ সময় নেতিবাচক ভাবতাম। হায় স্বস্তি, আমি এভাবেই আমার সময় নষ্ট করছিলাম।
আমার মা বেশি কথা বলার এবং নেতিবাচক ঘুমানোর কারণে অস্থির এবং অস্থির হয়ে পড়েছিলেন। এর কারণে আমি কোনো কিছুতে সঠিকভাবে কমাতে পারিনি, যাতে আমি সব কিছু করতে পারি। আমি ব্যর্থ হতে শুরু করি এবং তারপর এই ক্রমাগত ব্যর্থতার কারণে আমার মা হতাশাগ্রস্ত এবং খিটখিটে হয়ে পড়েন এবং এটি আমার জীবনকে ধ্বংস করে দেয়। কিন্তু এই 10 দিন সম্পূর্ণ ভিন্ন ছিল। আমার জীবনকে পুরোপুরিভাবে বাঁচার মতো মনে হয়েছিল। কিন্তু তার আগে আমি ভুলভাবে আমার জীবনযাপন করছিলাম এবং আমি এটাও শিখেছি যে আমাদের ধ্যান করতে হবে না। ধ্যানের শেষ কয়েকদিনের মধ্যে যখন আমরা স্থির, শান্ত এবং নীরব থাকি, তখন ধ্যান স্বয়ংক্রিয়ভাবে ঘটে। আমি প্রথম জিনিসটি শিখেছি যে একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল নিজেকে জানা। এই কথা শুনে রিজাহি বলল, শুধু তুমি নও, পৃথিবীর বেশিরভাগ মানুষই যতটা কথা বলা উচিত তার চেয়ে বেশি কথা বলে। তারা কেবল নিজের জন্যই কথা বলে। কিছু মানুষ না চাওয়া সত্ত্বেও কথা বলে এবং তাদের জীবন ধ্বংস করে দেয়। গল্পে ফিরে এসে রিজিন নীরবতার গুরুত্ব বুঝতে রাজপুত্রকে বললেন। একবার গৌতম বুদ্ধকে তার শিষ্যরা জিজ্ঞাসা করেছিলেন, বুদ্ধ, আপনি কি বেশিরভাগ সময় নীরবে থাকেন? বুদ্ধ বলেছিলেন, কেন? নীরবে বেঁচে থাকুন, কারণ নীরবে আমি নিজের মধ্যে অসীম শান্তির গভীরে থাকি। যদি এটি খুব প্রয়োজন হয়, তবে যা ছাড়া আপনি করতে পারেন তা ছেড়ে দিন, কথা বলবেন না, এবং হঠাৎ আপনি দেখতে পাবেন যে আপনি যা বলতেন তা ছিল খুব অকেজো শব্দ। এগুলি ছাড়া আপনি কম করতে পারতেন। সন্ত কবীরের একটি পংক্তি আছে, মায়ের এমন কণ্ঠস্বর বলো তোমার অন্য কাউকে ঠান্ডা করা উচিত। তোমার ঠান্ডা হওয়া মানে প্রতিটি মানুষের এমন ভাষা বলা উচিত যা কেবল শ্রোতাদের খুশি করে না, বরং নিজের মাকেও খুশি করে। কেবল কথা বলার মাধ্যমেই একজন ব্যক্তির একে অপরের প্রতি ভালোবাসা এবং সমর্থনের অনুভূতি থাকতে হবে। কম কথা বলা এবং বেশি শোনা অন্যের মতামতের সাথে একমত হওয়া যতটা কঠিন। আপনার কারো মতামত বা কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু শোনার সময় আপনি আপনার মতামত প্রকাশ করতে সক্ষম হবেন। উত্তরটি পাশে রেখে তার বোতামটি মনোযোগ সহকারে শোনা উচিত। যদি আপনি এইভাবে কারো কথা শোনেন, তাহলে আপনি বোতামটির অন্যান্য দিকগুলি দেখতে পাবেন, যাতে আপনি সহজেই অন্যদের বোনেদের বুঝতে পারেন। যদি আপনি এই অভ্যাসটি গ্রহণ করতে চান, তবে প্রথমে আপনাকে কম কথা বলতে শিখতে হবে। কম কথা বললে জ্ঞান বৃদ্ধি পায়। যারা বেশি কথা বলতে থাকে তারা তাদের জ্ঞানের বাইরে চলে যায় এবং জিনিস ইত্যাদি মিথ্যা। অন্যদিকে যারা শুনতে আগ্রহী তারা সবার বোতামটি খুব মনোযোগ সহকারে শোনে। এই কারণেই তারা সবার কাছ থেকে কিছু না কিছু শেখার সুযোগ পায়। শ্রোতাদের এখানে দুটি বোতামের সুবিধা রয়েছে। প্রথমত, তারা তথ্য পায় না, এবং দ্বিতীয়ত, তারা তথ্যটি ভালোভাবে ব্যবহার করতে পারে। আপনি জেনে অবাক হবেন যে চুপ থাকার মাধ্যমে, অর্থাৎ কম কথা বলার মাধ্যমে কোনো আফসোস নেই। এই কারণেই বলা হয় যে কম কথা বলো, কিন্তু ভেবে চিন্তে কথা বলো। প্রতিটি কথা গুরুত্ব সহকারে নাও। চুপ থাকার কারণেই হয়তো মানুষ তোমাকে অহংকারী মনে করে, কিন্তু যারা তোমার কাছের মানুষ অথবা যারা তোমাকে চেনে, তাদের এই ভুল বোঝাবুঝি শীঘ্রই শুরু হবে। এর সাথে সাথে যারা কেবল প্রয়োজনের সময় কথা বলে, তারা সব কিছু গুরুত্ব সহকারে বোঝে। আমাদের তখনই কথা বলা উচিত যখন আমাদের কাছে কোনো কিছু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকে। সবাই তোমার বোতাম শুনতে আগ্রহী। কম কথা বললে সম্পর্ক আরও দৃঢ় হয়। যখন তুমি কারো কথা মনোযোগ দিয়ে শোনো, তখন কথা বলা ব্যক্তি ভালো বোধ করে। কেবল তাদের অনুভূতি অনুভব করা যায়, যার পরে তুমি যদি তোমার মতামত দাও, তাহলে সেই ব্যক্তিটি তা পছন্দ করবে। যদি তুমি ভেবে চিন্তে কথা বলো, তাহলে লোকেরা তোমার বোতামটি আকর্ষণীয়ভাবে শোনে। এটি ঘটে কারণ তারা জানে যে তুমি অবশ্যই পড়ার পরেই কথা বলো। তাই যদি তুমি কিছু কাজে লাগে, তাহলে কম শব্দে অনেক কিছু বলা আবশ্যক। অথবা যারা কম কথা বলে, তাদের বিশেষত্ব হল মানুষ কম শব্দে অনেক কিছু বলে, যার কারণে সবাই এটা নিয়ে কথা বলছে। ইয়াদ রাখে কাস্ট হ্যাঁ। আর কেউ তাদের কথা শুনতে দ্বিধা করে না। তাই বোতাম ঘুরিয়ে কম শব্দে ব্যাখ্যা করুন। যদি আপনি চুপ থাকেন, তাহলে আরও ঘুমান এবং শুনুন। আপনি কম কথা বলার সুযোগ পান। এটিও উপকারী যে আপনি অন্যের কথা শোনার জন্য আরও বেশি সময় পান। যত বেশি চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, অন্যের কথা যত বেশি শোনা হবে, তত জ্ঞান বৃদ্ধি পাবে। একজন ব্যক্তির প্রতিটি ছোট ছোট কাজ করে নিজেকে জানার জন্য পর্যাপ্ত সময় থাকে না। এমন পরিস্থিতিতে যারা কম কথা বলে, তারা অন্যের কথা শুনে এত জ্ঞান গ্রহণ করে। কারণ যারা বেশি কথা বলে, তারা কখনোই কম কথা বলা তাকে গ্রহণ করতে পারে না। অন্যরা খুব মনোযোগ সহকারে শোনে,
যে কোনো ব্যক্তিকেই কম কথা বলতে হয়। যখনই তাকে কিছু বলতে হয়, অন্যরা তার কথা খুব মনোযোগ দিয়ে শোনে। কারণ যে ব্যক্তি কম কথা বলে সে প্রথমে তার কথা শোনে এবং তারপর বুঝতে হয়। এরপর তাকে যা বলতে হয় তার শক্তি থাকে। সে বিষয়টির জ্ঞান স্পষ্ট দেখতে পায়। কম কথা বললে শরীরে শক্তি সঞ্চয় হয়। যে ব্যক্তি কম কথা বলে সে বেশি কথা বলা ব্যক্তির তুলনায় বেশি শক্তি অনুভব করে। অতিরিক্ত মন্ত্রের শক্তি খরচ হয়। এর সমাজ এমন একটি তাস যে কথা বলার সময় মস্তিষ্ক, মুখ ইত্যাদি একসাথে কমে যায়। অন্যদিকে যারা কম কথা বলে তারা তাদের শরীর থেকে প্রচুর শক্তি গ্রহণ করে। কম কথা বললে মন তীক্ষ্ণ হয়। বেশি কথা বললে কম কথা বলার সময় মস্তিষ্কের ব্যবহার বেশি, মস্তিষ্কের ব্যবহার কম। যদি দেখা যায় যে যারা বেশি কথা বলে তারা অন্তত তাদের মস্তিষ্ক ব্যবহার করে না। যদি আপনার কম কথা বলার অভ্যাস থাকে তাহলে কাজ করার জন্য অনেক সময় পাওয়া যায়। আপনার এটি গ্রহণ করা উচিত। দিনের বেলা কম কথা বলা অভ্যাসে পরিণত হবে। আপনি প্রতিদিন আপনার গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আরও সময় পাবেন। কম কথা বললে সমাজে সম্মান বাড়বে। তার সাথে বেশি কথা বলা মানুষ খুঁজে পাওয়া যাবে। কিন্তু কম কথা বলা মানুষদের সাথে দেখা করা খুব কঠিন। যে ব্যক্তি কম কথা বলে সে অন্যের বোতামটি খুব মনোযোগ সহকারে শোনে। এমন লোকেরা অন্যদের খুব ভালোভাবে জানতে পারে। সামনের ব্যক্তিটি আপনার এবং আপনার বোতামটির উপর রেগে যেতে পারে, কিন্তু যখন আপনি কম কথা বলেন এবং সামনের ব্যক্তির কথা খুব ভালোভাবে শোনেন, তখন আপনি সামনের ব্যক্তিকে, তার মাকে, তার চিন্তাভাবনাকে এবং তার দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারবেন। ব্যক্তির বোতামটি মনোযোগ সহকারে শুনে সেও আপনার দ্বারা খুশি এবং প্রভাবিত হয়। কম কথা বললে আপনার প্রতি মুগ্ধ হবে, কোনো ক্ষতি করবেন না, আর এতে করে আপনি পরে নিজের ক্ষতি করবেন। ধরে নিন যদি কেউ আপনাকে কিছু বলছে এবং আপনি চিন্তা না করেই তার বোতামে এসে হ্যাঁ বলে দেন এবং পরে আপনি জানতে পারেন যে এটি আপনার ক্ষতি, তাহলে আপনি যদি কম কথা বলেন তবে আপনার বুদ্ধিমত্তা আরও স্থিতিশীল থাকে। আপনি কিছু বলার আগে আরও সতর্ক থাকেন এবং আপনি চিন্তা ভাবনা করেই যে কোনো সিদ্ধান্ত নেন। এর ফলে আপনি যে কোনো ধরনের ক্ষতি থেকে ফিরে আসবেন। বন্ধুরা, আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং যদি তা করে থাকেন তাহলে আমাদের সাথে যোগ দিতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে কিছু নতুন ধারণা নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে অনেক ধন্যবাদ।